শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মোটামুটি অনেকটা সময় চলে গেছে। বাড়ির কাজবাজ সব সেরে নিয়েছি, আর এখন আমি এই যে আগের দিন জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেগুলো একটু ভিজে ভিজে আছে, তো সেগুলোকেই এখন একটু মেলে দিচ্ছি। আর আজকের সকালটা মানে রোদ্দুর তেমন একটা ছিল না, তারপরে অবশ্য রোদ্দুর উঠেছিল। এখন তো প্রতিদিন প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, আর যে কারণের জন্য আমার ভিডিও দেওয়াও তেমন ঠিক মতো হচ্ছে না, কারণ আমাদের এদিকে না কারেন্ট অফ হয়ে যাচ্ছে, আর সেই জন্যই আর কি অনেকটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখুন সকালবেলা প্রচুর জামা কাপড় ছিল জড়ো হয়ে, তো সেগুলোকেই আমি এখন মেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেমন হাওয়া বইছে। সিঁড়িতে এই গাছগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছিলাম, আপনারা তো জানেন। তো মাঝে মধ্যে ওদেরকে ভালোভাবে পরিষ্কার করতে হয়, তারপর সপ্তাহে 1 দিন বা 2 দিন করে জল দিতে হয়। তো আমি সেই কাজটা বাইরে এনে করি। আর এই জুঁই ফুল গাছে দেখুন কতটা পরিমাণে কুঁড়ি এসেছে। আর এই গাছটা না মানে একটুও ফুল ফুটছে না, জানি না কেন। তো এর মনে হচ্ছে আরও একটু বেশি যত্ন করতে হবে, তো সেই জন্য এদেরকে সবাইকে একসাথে বসিয়েছি। এখন এই গাছটা একটু মরা মরা ডালগুলোকে কেটে দিচ্ছি। তো এগুলো না কাটলে মনে হচ্ছে ফুলগুলোই ফুটবে না। এই গাছে না আগের বছর বর্ষার সময় ভীষণ পরিমাণে ফুল পেয়েছি, তবে এবছর একটাও পাচ্ছি না। তো ভাবছি এই গাছগুলোকে একটু ওই গোবর সার এনে দেবো, তাহলেই বোধহয় ফুলগুলো ফুটবে। আসলে এই গাছগুলোতে আমি তো সার ব্যবহার করি না, সবজির খোসা পচা এগুলো কিন্তু আমি ওই জলের মধ্যে দিয়ে রাখি, সেই জলটাই দিই, তাহলেই অনেকটা সারের কাজ করে। তো যাই হোক, এদিকে দেখুন গাছগুলো কিন্তু ভীষণ ঝাঁকালো হয়েছে, মানে ঝোপালো আর কি। তো মাঝে মধ্যে এরকম করে কাটিং করে দিতে হয়, না হলে না গাছগুলো বিশাল বড় হয়ে যায়। আর এই গাছগুলো যত কাটিং করে রাখবো ততই ভালো হবে। তো এই ফুলগুলো ফুটে যাওয়ার পর তো আবার কিন্তু ভালোভাবে কাটিং করে রেখে দিতে হবে। আর এই গাছগুলো তো জানেন আমার সিঁড়ি ঘরের মধ্যে ছিল, তো গাছের পাতাগুলো মাঝে মধ্যে শুকিয়ে যায়, সেই গাছের পাতাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়। তো এরকম কাটাই ছাঁটাই করে আর কি সুন্দর করে রাখতে হয়। তো সপ্তাহে 1 দিন বা 2 দিন সময় পেলে আমি এই কাজগুলো করে থাকি। তো আজকের না অনেকটা হাতে সময় আছে, কারণ আজকে রান্নাবান্না থেকে ছুটি। আজকের আমাদের এখানে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেই জন্য ভাবলাম আজকের এই সব কাজগুলোকে গুছিয়ে নেওয়া যাক। মেয়েদের যদি একদিন রান্নাবান্নার কাজে ছুটি হয়, তাহলে কিন্তু সে অন্যান্য দিকগুলো ভালোভাবে গুছিয়ে নিতে পারে। তো সেই রকমভাবে আমি আজকের অনেকটা কাজ গুছাবো, মানে বাইরের কাজগুলো আর কি। তো আজকের আমি যাব একটু পোস্ট অফিসে, তো সেখানকার কাজগুলো করব, তারপর ওই গিফট কিনতে যেতে হবে। তো জন্মদিন বাড়িতে যাব আর কি। তো সেই জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে যাব। আর তাছাড়া আজকের না মাকে শাড়িটা চেঞ্জ করাবো ভালো মার জন্য। প্রতিবারে তো আপনারা জানেন যে অমাবস্যার আগেই আমি শাড়িটাকে চেঞ্জ করে রাখি। তো আর 1 দিন মাত্র বাকি অমাবস্যা লাগতে, আর তেমন একটা সময় পাবো না। আজ যেহেতু কাজে অনেকটা মানে ছুটি আছে, রান্নাবান্নার কাজে ছুটি মানে অনেকটাই ছুটি, তো সেই জন্য আজকের কিন্তু ওই মাকে শাড়ি পরানোর কাজটা সেরে ফেলবো। আর ওই পাশে একজন দাদা আছে যিনি আসেন আমাদের প্রতিবারে শাড়িটাকে চেঞ্জ করতে, তো উনিই আসবেন, আমি একটু সাথে সাথে থাকি আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওই জন্য এই সকালবেলার কাজগুলো করে নিচ্ছি। দাদা বলেছে ওই 9টার দিকেই আসবে, তো সেই জন্য আমি সকালবেলাকার বাসি কাজটা সেরে আর এই গাছপালাগুলো নিয়ে পড়েছি। তো এই গাছগুলোকে ভালোভাবে ধুয়ে আর মানে রেখে দেব। তো ওগুলোকে আবার সিঁড়ির মধ্যে রাখবো, কিন্তু এখন না ওই জল টপবে, সেই জন্য আর রাখলাম না। তো এই বড় বড় টব দুটো এই ছাদের একধারে রেখে দেব। আর এই ছোট ছোট টবগুলোতে জলটা ঝরে গেলে তারপর সিঁড়ির মধ্যে রাখবো, না হলে না কেমন একটা দাগ হয়ে যায়, মানে সাদা টাইলস তো তার উপরে জলের দাগ কেমন একটা হয়ে যায়, সেই জন্য ওই জলটা আর কি ঝরে গেলে তারপরে রাখবো। এই লাল পাড় সাদা শাড়িটা মায়ের ভীষণ পছন্দের ছিল, তো সেই জন্য মাকে এই শাড়িটা পরিয়েছিলাম। আর আজ পরানো হচ্ছে লাল শাড়ি। তো মাকে যে কোনো রঙের শাড়ি পরালে না মা যেন একদম জীবন্ত হয়ে ওঠে। তো
তো এই দাদা এসেছেন, তো দাদা পরিয়ে দিচ্ছেন শাড়িটা, আর আমি একটু এখানে দাঁড়িয়ে আছি আর কি, দেখছি। আর ওই পুচকেটা কিন্তু প্রতিবারই আসে যখন শাড়ি পরায়। তো শাড়ি পরানো হয়ে গেছে মাকে, আর তারপরে আমি আবার চলে এলাম। এই যে গাছগুলোকে এখন সিঁড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখবো। আর এগুলো হচ্ছে মিষ্টির কৌটের মুখ বা ঢাকনা, যেটাই বলুন আর কি। তো এই মুখগুলোকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। এগুলোকে আমি ওই টবের নিচে দিয়ে দিই, কারণ টবে যখন একটু একটু জল দিই না, তখন আবার টবের নিচ থেকে মানে ফুটো আছে, তো ওখান থেকে পড়ে যায় ওই টাইলসের উপর। আর টাইলসগুলো বিশ্রীভাবে দাগ হয়ে যায়, তো আবার ওই মাটি পড়ে। তো সেই জন্য এইগুলো দিলে কি হয় বলুন তো, একটু একটু জল দিলেও এর মধ্যেই রয়ে যায় বা এতেই পড়ে, তখন আর টাইলসটা নোংরা হয় না। তো সেই জন্য এগুলোকে ভালোভাবে পরিষ্কার করেও রাখতে হয়। তো এই কৌটের মুখগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, এখানে খুব নোংরা ছিল, আর এখন আমি মুছে নিচ্ছি। এর মধ্যে আর কি জল থাকলে না, তাও দেখেছি কেমন একটা দাগ হয়ে যায়। তো সেই জন্য কৌটের মুখগুলোকে ভালোভাবে ধুয়ে আর একটু মানে শুকিয়ে নেব, তারপরে কিন্তু এই টবগুলোকে রেখে দেব। তো চলুন, মোটামুটি শুকনো হয়ে গেছে, আর এখন আমি এই টবগুলোকে নিয়ে যাচ্ছি ভালোভাবে সাজিয়ে রাখার জন্য। সিঁড়িপোটটা একদম অন্যরকম লুক নেয় এই যে এই গাছগুলো এখানে রাখার ফলে। তো প্রথম প্রথম না আপনাদের দাদা বারণ করছিল, বলছিল যে ঘরের মধ্যে গাছগুলো রাখলে কেমন একটা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কিন্তু এগুলো তো ঘরের মধ্যেই রাখার গাছ আর কি, ইনডোর প্ল্যান্ট বলতে যেটা বোঝায় সেটাই। তো সেই জন্য দেখলো যে গাছগুলো ভালোই আছে, বেশ আছে, তো সেই জন্য আর কিছু বলে না। তো আবার নিজে থেকেই আবার কয়েকটা টব আবার এনে দিয়েছে আর কি আপনাদের দাদা। তো যাই হোক, এগুলো আমি ভালোভাবে গুছিয়ে রাখছি, আর নিচে দেখুন ওই কন্টেনারের ঢাকনাগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেখুন এখন কতটা সুন্দর লাগছে, একদম অন্যরকম লাগছে, সিঁড়িপোটটা যেন একটা অন্যরকম লুক দিয়েছে। তো রেডি হয়ে গেছি, এখন চলেছি আমি বাজারে। আর বাজারে বাজার করব না, আজকের ওই গিফট কিনবো। ওই যে দেখুন আমাদের বাড়ির পাশেই বললাম না অনুষ্ঠান বাড়ি, তো ওই যে জন্মদিন বাড়ি, সেই জন্য একটু আর কি বেলুন দিয়ে গেটটাকে সাজিয়েছে। তো এই যে গিফট হাউসে চলে এসেছি, এখান থেকেই যত বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি হোক, আর নিমন্ত্রণ বাড়ি পড়ুক, এখান থেকেই কিন্তু আমি গিফটগুলো কিনে থাকি। খুব সুন্দর সুন্দর সাধ্যের মধ্যে গিফট পাওয়া যায়। কি দেবো ভাবতে ভাবতে দেখুন দোকানদার এই জলের বোতলটা দিল, বলছে এটা ব্যবহার করতে পারবে, এটা ভীষণ ভালো, জল ঠান্ডা রাখে। তো ওটাই নিলাম, আর তারপর একটু ওই পোস্ট অফিসের কাজ সারলাম, আর তারপর তাড়াতাড়ি এসে স্নান করে নিয়েছি। জামা কাপড়গুলো এখন তুলে নেব, কারণ সকালবেলা রোদ্দুরে দিয়েছি, শুকনো হয়ে গেছে, তো এখনই তুলে নেব। আর আজকের বোধহয় এখন যাওয়া হবে না জানেন তো বন্ধুরা, কারণ সৌভিক সৌম্য দুজনেই বাড়িতে নেই। সৌভিক চলে গেছে কলেজে, ও আসবে সেই 4টের দিকে, আর সৌম্য চলে গেছে স্কুলে, কারণ ওর আজকের স্কুলে নাকি দাবা কম্পিটিশান আছে, তো সেই জন্য ওকে আর কি যেতেই হবে। তো বললো যে আসার পর যাবে, তো সেই একদম বিকাল 4টের দিকে আমাকে যেতে হবে, বা 4:30 দিকে যেতে হবে। তো তাড়াতাড়ি করে চলে এলাম আমি বাড়িতে, আর তারপরে এই যে এখন পুজোটা দিয়ে দেব। সকালবেলার পুজোটা তো দিয়েই দিয়েছিলাম, একদম ভোরবেলা বললেই চলে। তো এখন আমি দুপুরবেলার পুজোটা দিয়ে দেব, আর দুপুরবেলার পুজোটা দিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মুড়ি খাবো, কারণ আজকের ভাত খাবো না, একার জন্য আর ভাত রান্না করতে ভালো লাগে না। তো ছেলেরা তো সিদ্ধ ভাত খেয়ে চলে গেছিলো স্কুলে, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখুন এখন ভোগের বাটা গ্লাসগুলো মাজা ঘষা হয়ে গেছে, আর পিতম্বরী পাউডারটা দিয়ে মাজলে না মানে বাসন কোসন বেশ পরিষ্কার হয়, বিশেষ করে পিতলের বাসন আর কি ভীষণ পরিষ্কার হয়। তবে ওই যে একদিন দুদিন যাওয়ার পর আবার সেই যেইকে সেই হয়ে যায়, তো আবার ভালোভাবে মাজতে হয়, ঘষতে হয় আর কি। তো যাই হোক, এখন ফুলগুলো তুলে নিই, আর ফুলগুলো এত মানে ফোটে না, ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে, কারণ গাছে এত এত ফুল ফোটে। তো আমাকে দেখে যদি আপনারাও, যাদের ছাদ বাগান আছে বা ছাদ আছে আর কি, তারা ছাদের মধ্যে এরকমভাবে ফুল চাষ করতে আগ্রহী হন। তো সেই জন্যই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা, ভীষণ ভালো লাগে জানেন তো। এই যেমন আজকের ফুল কিনতেই হলো না, আজকে যদিও আমি বাজারে গিয়েছিলাম, তাও যেদিন বাজারে যাব না সেদিন হয়তো আমার মানে গাছ না থাকলে ফুল পাওয়া হতো না, আর ঠাকুরকে দেওয়া হতো না। তো
আজকের এই যে দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে। আর তাছাড়া আমি এরকমভাবে দূর্বা ঘাসও তৈরি করে রেখেছি, মানে দূর্বা আর তুলসী গাছও আছে। তো সব কিছু ছাদের মধ্যে করে রেখেছি যাতে আমার কোনো রকম অসুবিধে না হয় আর কি, ফুল বা প্রতিদিন এগার পুজো করতে। আর এখানে একটা দেখুন পঞ্চজবা গাছ আছে, সেই গাছটাতে প্রচুর পরিমাণে কুঁড়ি ছিল, এখন ফুল সব ফুটে গেছে, আরও আছে। আর এই গোলাপি গাছেও অসংখ্য পরিমাণে ফুল ফোটে। তো যাই হোক, অনেকটা মোটামুটি ফুল হয়েছে। চলুন এখন ওই তুলসী পাতাটা তুলে নিই। তো গাছের তুলসী পাতাগুলো অনেকটাই মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, গাছটা অনেক দিনেকার, তো নতুন করে আবারও গাছ বসাতে হবে। আর তুলসী গাছ শুকনো হওয়া খুবই খারাপ, সেই জন্য এক থাকতে এক লাগাতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে ভোগ জলটা দিয়ে দেব। কিন্তু সকালে যে শাড়িটা চেঞ্জ করিয়ে গেছে দাদা, তারপরেও আমার অনেকটা কাজ থাকে, যেমন ধরুন এই কুচিগুলোকে ঠিকঠাক করে মানে ধরে দেওয়া। তো তাড়াহুড়োর মধ্যে দাদা পরিয়ে চলে যায়। তো আজকে দেখছি আবার ওই শাড়িটা বড্ড মানে নিচু করে পরানো হয়ে গেছে, আরও একটু উঁচু করে পরালে ভালো হতো। তো যাই হোক, আমি একটু ওই কুচিগুলোকে ভালোভাবে ধরে দিচ্ছিলাম। তারপর মায়ের গায়েতে না প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, তো সেটাই আজকের ভালোভাবে পরিষ্কার করব। আর ব্রাহ্মণ আমাকে আদেশ দিয়ে গেছেন যে তুমি যেভাবে মাকে পুজো করবে সেভাবেই করবে, মন থেকে ভক্তি ভরে পুজো করবে, তুমি সব কিছুই করতে পারো। তো সেই জন্য আমি কিন্তু মায়ের গায়েও হাত দিই, ঘটেও হাত দিই, সব জায়গাতেই হাত দিই। তো ব্রাহ্মণের আদেশ পেয়েই কিন্তু আমি এটা আর কি করি। আর মাকে তো আমি ভীষণ ভালোবাসি, মায়ের আদেশ আছে, সেই জন্যই আমি এই সব কাজগুলো করে থাকি। তো যাই হোক বন্ধুরা, এখন যে জবা ফুলগুলো আমি তুললাম সেগুলোকে এখন মায়ের পায়ে দিয়ে দিলাম, আর তাছাড়া মায়ের হাতেও একটা দিয়ে থাকি। আর আজকের একটু মিষ্টি এনেছিলাম, তো সেটা দিয়েই আজকের কিন্তু ভোগ জলটা দিয়ে দিয়েছি। চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে ওই 4:30 এরকম। তো সৌম্য স্কুল থেকে এলো, তারপর সৌভিক কলেজ থেকে এলো, তারপর চলে এসেছি। আর এই যে দেখুন বার্থডে বয় খেলা করছে সব বন্ধুদের সাথে। আর সৌম্য কিন্তু অলরেডি চলে এসছে, তো সৌম্যই দিল গিফটটা। তো অনেকটা দেরি হয়ে গেছে, সবাই না চলে গেছে, মানে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান ছিল। আর এই যে দেখুন আমাদের বার্থডে বয়ের মা আজকের ভীষণ ভালো সেজেছে গুজেছে। তবে একটাই আফসোস, সমস্ত বন্ধু বান্ধবীরা খাওয়া দাওয়া করে চলে গেছে, কারোর সাথে দেখা করতে পারলাম না। আমরা এসেছি শত শেষে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। বলছিলাম যে এখন আর খাবো না, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না খাইয়ে কি শুনবে। এই যে উপরতলাতে চলে এসেছি, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়েছিল। আর এই যে আমাদের বাড়িটা কোথায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই সাইডে আর কি, বাঁ সাইডে দেখুন ওই যে দূরে একটা বাড়ি, ওই বাড়িটাই হচ্ছে আমাদের। তো যাই হোক কাছাকাছি, সেই জন্য আর কি যখন খুশি আসা যায়। আর এদিকে দেখুন আমার ছেলেরা আর কি খেতে বসে গেছে। তো এই যে দেখুন একদম টেবিল সব পরিষ্কার ফাঁকা, কারণ সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে বোধহয়। আর যে ক্যাটারারের লোকগুলো খাওয়া দাওয়া পরিবেশন করছিল সবাই কিন্তু বাড়িতে চলে গেছিলো। তো সেই জন্য ওই বাবানের বাবাই আর কি আমাদের খাওয়াতে বসিয়ে দিয়ে আর নিজেই পরিবেশন করলো। তারপর বাড়িতে চলে এলাম বন্ধুরা, আর রাতে এসে এই ফুলগুলো দেখে একদম চমকে গেছি। তো সেই জন্য আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভালোই লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।